আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলেন। মানে আমার ভাই যে মারা গেছে এটা আমার কাছে স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে না। হ্যাঁ, কিন্তু যেদিন শুক্রবারের দিন লাশটা পাওয়া যায় সেদিন তো আমরা ওভাবে কোনো কিছু দেখতেও পারিনি, বুঝতেও পারিনি। আর দেখার পরও আমরা তুলে ধরতে পারিনি, কিন্তু তারপরও যে ঘটনাগুলো ঘটছে আমরা বাড়িঘরগুলো দেখতেছি, তাতে আমার মনে হচ্ছে যে কোনো অস্বাভাবিক কোনো কিছু হয়েছে। আর এটা আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না যে এটা স্বাভাবিক মৃত্যু। জি, আপনার আর ভাইয়ের নাম কি যেন? লিটন। জি। আর আম, বিষয়টা হচ্ছে যে ওই 11 তারিখে একটা লেউতির মোড়ে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে একটা গ্যাঞ্জাম। তারপরে 10 তারিখে একটা মেয়ে লেতির বিষয়, মোড়ে কি কেমন হয়েছিল? এটা হচ্ছে কমিটি বিষয় নিয়ে নাকি আমরা পরে শুনলাম। ওই শুক্রবারেই লাশ নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে আমরা প্রশাসনের লোক যাওয়ার পরে অনেকেই বলা বলি করতেছিল, তারপরে আমরা শুনতে পারলাম যে এরকম একটা ওখানে গন্ডগোল হয়েছে। তারপরে 10 তারিখে একটা মেয়ে বিষয় নিয়ে একটা গন্ডগোল। তারপরে জমি জমা নিয়ে আমাদের ভাইয়ের একটা মেসেজ পাইছি, সেটা নিয়ে মনে করেন আমাদের সন্দেহ। বিভিন্ন বিষয় নিয়ে আমরা ভাবতেছি যে এই মৃত্যুটা আমাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। তাই আমি বিষয়টা আমি একটু পোস্টমর্টম পোস্টমর্টম, রিপোর্ট কি পেয়েছেন? না পোস্টমর্টম রিপোর্ট পাইনি। পাওয়ার পরে আমি যে কোনো একটা সিদ্ধান্তে যাইতে চাচ্ছি আর কি। আপনার থানাতে অভিযোগ দিয়েছেন হ্যাঁ, নাকি? থানায় অভিযোগ আছে, কিন্তু সেইভাবে অভিযোগটা নাই যদিও। কিন্তু আমরা অভিযোগ করলে সে যে কোনোভাবে করতে পারবো যদি আমাদের হাতে পোস্টমর্টম পোস্টমর্টমের রিপোর্ট রিপোর্টটা আসে। আচ্ছা। তারপরে আমরা এটাই করব, কিন্তু আমার কাছে সন্দেহ লাগতেছে যে এই 3-4টা কারণে হতে পারে আমার ভাইয়ের মৃত্যু আর কি। অস্বাভাবিক মৃত্যু হয়েছে হ্যাঁ, বলে আমার মনে কাছে এটা করছেন? মনে হচ্ছে। আপনার নাম? আমার নাম রত্না। আপনার কে হয়? আমার বড় ভাই। আচ্ছা, আপনার বাবার নাম? আমার আব্বার নাম হচ্ছে রুস্তম ডাক্তার। আচ্ছা, ধন্যবাদ।